দেখে তো বুঝতেই পারছো এটা একটা ভর্তার রেসিপি, কিন্তু ভাবছো এটা কিসের ভর্তা? কেউ তো বুঝতে পারছো না নিশ্চয়ই। অনেকে আবার ভাবছো এটা বোধহয় কচু বাটা হবে। এটা কিন্তু কচু বাটা না, এটা কিন্তু একটা ভর্তারই রেসিপি, তবে একদম অন্য একটা জিনিসের ভর্তা। বলবো না, প্রথমেই আমি একটু গেস করো তোমরা, দেখি বলতে পারো কি না। এই দেখো, এইটা হচ্ছে লাউয়ের বিচির ভর্তা। মানে আমি একটা লাউ কিনে এনেছিলাম, লাউটা একটু বুড়ো ছিল, তাই কি করব, বিচির অংশটা কি ফেলে দেব? না, কখনোই ফেলবো না। পয়সা দিয়ে কিনে এনেছি, ফেলে কেন দেব? সেই জন্য কড়াইতে গরম জল দিয়ে লাউয়ের যে বিচির অংশটা সেটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে। ভাপানো হয়ে যাওয়ার পরে এটাকে ভালো করে ঠান্ডা করে জলটাকে চিপে ফেলে দিয়েছি। এবার মিক্সিতে এই ভাপানো অংশটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ, মানে টেবিল স্পুনের মাপের 1 চামচ আর কি, পোস্ত। তারপরে দিলাম 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পরে ছোটো চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে এইবার এই যে বিচি যে ছিল লাউয়ের, সেইটার যে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন পরিমাণ মতো নুন দেব, দিয়ে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে মিডিয়াম আঁচে টানিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু লাউয়ের বিচির ভর্তা রেডি হয়ে যাবে। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। যদি কেউ না খেয়ে থাকো, প্লিজ বলবো একবার ট্রাই করে দেখো। এটা গরম ভাতে অসাধারণ লাগে খেতে। সবাইকে রিকোয়েস্ট করছি একবার ট্রাই করার। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে পারলে সবাই একটু সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটা কেমন লাগলো তোমাদের এইটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।